হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখুন, আমি একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ টেস্ট হয়। তবে আপনাদের জানতে পারবেন যে হ্যাঁ, সত্যিই ভালো। তো দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। এবার দেখুন, আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, একটু খরা খরা করে, লাল লাল করে। মাছটা ভালো করে ভাজা হলে টেস্টটা বেশি ভালো হয়, তো সেই জন্য আমি ভেজে নিয়েছি। এবার দেখুন, ওর সাথে 4 পিস আলু দেবো, সেই আলুটা ভেজে নেবো। আর বেশি দেবো না আলু, আমার মাছটা কম আছে, ওই জন্য 4 পিস আলু দিলাম। তো সেই আলু দিয়ে মাছটাকে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে একটু ভেজে নেবো, কারণ কি আলুটা কাঁচা থাকলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখো, আমার মোটামুটি ওই তেলটাতেই ভাজা হয়ে গেল। ভেজে এবার তুলে নেবো আলুটা। দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা, দিয়ে তুলে দিলাম। এবার ওই তেলে আর একটু তেল দিয়ে দেবো। বেশি তেল দিচ্ছি না, তাহলে আবার মাছের তেল দেওয়া আছে, একটু কম তেলে দিলাম। এবারে পেঁয়াজ দেবো, করে পেঁয়াজ কেটে রেখেছি, সেইগুলো এবারে না আগে ফোড়ন দেবো। ফোড়নে গোটা গরম মশলা দেবো না, দেবো জিরে আর ফোড়ন দিলাম, 5 ফোড়ন, তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো। আর এটা দিলে ঝালও হবে আর ভালো লাগবে। পুরো জিরে দিয়ে এবার এটাকে নাড়বো, 2 সেকেন্ড 3 সেকেন্ড নেড়ে দেবো। এইভাবে করবে, দেখবে খেতে খুব সুন্দর হয়। আমি কিন্তু খুব আস্তে আস্তে দেখিয়েছি, যেন কোনো কিছু স্কিপ না হয়ে যায়, তোমাদের সুবিধা হবে সেই জন্য। এবার দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে একটুখানি ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভাজছি, এর সাথে একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তারপর একটুকু নুন দিয়ে দিচ্ছি, দেখো, দিয়ে পরে তোমাদের সাথে দেখাচ্ছি। দিয়ে পেঁয়াজটা দেখো একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার একটু ভাজবো, তাহলে পেঁয়াজটা কালারটা খুব সুন্দর আসবে এবং তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। তো এইভাবে তোমরা ভেজে নেবে। ভেজে আমি পেঁয়াজটাকে তুলে রেখেছি, তুলে রেখে এবার আবার গ্যাসটা জ্বাললাম, দিয়ে ওই আদা রসুনের পেস্টটা প্রথমে ভেজে নিলাম, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। পেঁয়াজটাকে তুলে রেখে সব কিছু দেওয়া আছে, শুধু আদা রসুনটা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। ভেজে এবার এর সাথে একটুকু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটুকু গরম মশলা, এইগুলো একটুকু দিয়ে দেবো। আর দেখো, জিরে গুঁড়ো দিলাম, তারপরে ধনে গুঁড়ো দিচ্ছি, এই দেখো তা আর একটুকু দিয়ে দিলাম, কারণ ভাবলাম যে একটু কম হলো, সেই জন্য আর একটুকু দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে তারপরে একটু জল দেবো, কারণ যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে পুড়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে নাড়তে হবে এবং যতক্ষণ না তেলটা বেড়ে যায়, সামনে থেকে তেলটা ছেড়ে গেছে, এরপরে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। সেটাকে দিয়ে এবার আমি একটু নাড়বো, তার সাথে কিন্তু দেবো, এবার আমি যেহেতু নুনটা কম দিয়েছিলাম আর হলুদ তো দিইনি, তাই এবার নুন হলুদ একটু দিয়ে দেবো, কারণ পরিমাণ মতো যতটুকু লাগবে এবার আমার টেস্ট অনুযায়ী এই নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, এই দেখো একটু হলুদ দিয়ে দিলাম। আমি খুব স্লো দেখাচ্ছি, যারা নতুন তারা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। একটার পর একটা রেসিপি চালিয়েও তোমরা এটা বানাতে পারবে, কোনো স্কিপ করা হয়নি, কোনো কিছু হবে না, তোমাদের প্রবলেম হবে না যে না বুঝতে পারলাম না। এখানটা একটু গরম মশলা দিয়ে দিলাম, আমি আগে গরম মশলাটা দিইনি, তখন ধনে দিয়ে দিয়েছিলাম, এখন একটু গরম মশলা দিয়ে দিলাম এটা।
তো এইভাবে তোমরা একবার করে দেখবে, খেতেও দারুণ হয় আর রান্নাটাও খুব সহজভাবে তোমরা ভাববে যে বা দারুণ তো করলাম আজকে রান্নাটা। আর রান্না করে দেখবে কী সুন্দর টেস্ট হবে খেতে। তো এইভাবে তোমরা একবার করো, আর যদি ভালো লাগে এবার আমি দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে আলুগুলোও দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম, আলুটা একটু ধরো ভাজার সাথে অতটা তো সেদ্ধ হয়নি, আর মাছ আমার ভাজা আছে, তাহলে আমার মশলাও ভাজা হয়ে গেছে, তাহলে এবার আমি আলুটা যদি আগে থেকে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি আমার রেসিপিটাও রেডি হয়ে যাবে। সেই জন্য আমি আলুটাকে এর সাথেই দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজবো, আলুটাও তো ভেতরেও মশলা ঢুকবে। দেখো কি সুন্দর, এইভাবে 5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেবো। দেখো কালারটা কি সুন্দর হয়েছে এবং তেল বেরিয়ে এসছে একটু ধারে ধারে। এইভাবে ভাজতে হবে। এই দেখো এবার এইরকম পজিশনে আসবে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে মশলার, আর জল দেবো না। এবার আমি এই ঝোলের জল দেবো। তো তোমরা যে যেমন ঝোল খাবে সেরকম জল দেবে। আমি একটু লাগা লাগা টাইপ করব, মানে ডাল আছে যেহেতু, সেহেতু বেশি ঝোল করব না, সেই জন্য আমি 1-1.5 বাটির মতো জল দেবো। এই দেখো আমি এটা গরম জল তোমরা দিতে পারো, আমি ঠান্ডা জলেই দিয়েছি। মাছে গরম জল না দিলেও চলে, মাংসতে কিন্তু গরম জল লাগে। দেখো একটা কাঁচা চিরা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ অনেক লঙ্কা পড়েছে, ওই জন্য আর বেশি লঙ্কা দিলাম না। এই দেখো মাছ ফুটে এসছে, এবার ঝোল ফুটে এসছে আমার। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি। পেটি মাছ কাদের ভালো লাগে জানাবে। পেটি মাছ আমার খুব ভালো লাগে, তাই আমি একটা পেটি দিয়েছি, একটা লেজা দিয়েছি আর একটা পিস। তা আমি খাবো 2টো, আর তোমার দাদাভাই খাবে একটা। ও মাছ বেশি খায় না, ওর ডিম পছন্দ। আর আমি শ্রাবণ মাসে ডিম খাই না, তাই আমি মাছ খাই। আমি 2টো মাছ খাবো, সেই জন্য আমি 2টো দিয়েছি। তো দেখো মোটামুটি আমার রেসিপি তৈরি। একটু ফুটে যাক 5 মিনিট, আলুগুলো যেন সেদ্ধ হয় ঠিকভাবে। আর আলু যেহেতু আগেই দিয়েছি, আলু তো মোটামুটি সেদ্ধ হয়ে আছে। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে না? একটু সামনে থেকে দেখাও, দারুণ দেখতে হয়েছে। দেখো দেখবে বন্ধুরা, দেখতেও যত সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয়। তোমরা এটা বাড়িতে গেস্ট এলেও বানিয়ে খাওয়াতে পারো। খুবই ভালো একটা মাছের রেসিপি এবং খুব সহজ পদ্ধতিতে। বাড়ির সব কিছু যা আছে তার মধ্যে এইটা দিলাম আমি, কিন্তু কী বলো তো, একটা সিক্রেট মশলা। এই সিক্রেট মশলাটা কী হলো, এটা আছে আমার গোটা ধনে, গোটা জিরে, আর একটা এই কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে আমি ওটাকে পেস্ট করে রেখেছি, এবং সেটাই আমি প্রতিটা তরকারিতেই বলতে গেলে সবজিতে 1 চামচ করে দিয়ে দিই। টেস্টটা একটা অন্য লেভেলে চলে যায়, সেই জন্য ওটা আমি দিই। আর যদি তোমরা না দাও সেটাও কোনো অসুবিধা নেই। এর উপরে এবার ধনেপাতা ছড়িয়ে দেবো একটুকু, ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মশলাটা দেওয়ার পর। এবার ধনেপাতা ছড়িয়ে সার্ভ করবো। তো দেখো বন্ধুরা, যদি ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেখবে, দেবে আমাকে। আর দেখো কী সুন্দর দেখতে হয়েছে না, দারুণ। আর খেয়ে বলবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। বাই বন্ধুরা।